তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী মারণ টোটকা দিব। এই টোটকাটি কখনো ফেল যাবে না, আপনারা যদি করেন 100 হবে। এখন বিষয় হলো, আমার কিছু সাবস্ক্রাইবার বেশ কিছুদিন ধরে আমাকে কমেন্ট করে আসছেন, গুরুজি আপনি মারণ বিদ্যা দেন, মারণ টোটকা দেন, হ্যাঁ, তারপরে মানে যেগুলো খারাপ খারাপ বিদ্যা সেগুলোই চাচ্ছে। তো যাই হোক, আপনাদের কথা চিন্তা করে আমি আজকে একটি টোটকা দেব। আশা করি টোটকাটি আপনার উপকারে আসবে। আর এই টোটকাটি বন্ধুরা, আপনারা হুটহাট করে যার উপরে মন চাইলেও প্রয়োগ করে দিলেন, এমনটি করবেন না। যদি করেন হয়তো আপনার বিপরীত ক্ষতি হতে পারে, কারণ এটা মারণ বিদ্যা। আর মারণ বিদ্যা ক্ষতি হতেই পারে, এটা কোনো নিশ্চিত নেই। আর যারা করবেন সৎ নিয়ত করবেন। এটা কিভাবে করবেন বা কার উপরে করবেন এইসব জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝে যাবেন। এখন যদি আপনারা ভিডিওটি স্কিপ দিয়ে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না। আমি এখানে একটা মাঠের মধ্যে আসছি, ওই যে ওই পাশে লোকজন কাজ করতেছে ওখানে, ঠিক আছে। তো যাই হোক, আজকের যেই মারণ বিদ্যাটি দিব এটি কিন্তু টোটকা এবং অরিজিনাল বই থেকে নেওয়া। যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন অবশ্যই 100 ফলাফল হবে, এতে কোনো সন্দেহ নেই। আর যারা সন্দেহ করবেন তারা করবেন না, উল্টাই বিপরীত হয়ে যাবে। তো বন্ধুরা, মারণ বিদ্যার এই আজকে বলা উপায়টি যদিও একটি টোটকা, অবশ্যই আপনারা শরীর বন্ধ করে নিয়ে তারপরে এই কাজটি করবেন। তবে আজকের যে উপায়টি, এটি আপনাকে কোনো সাধন ভোজনের দরকার নেই, শুধু বারের দরকার এবং আপনার নিজের সাহসের দরকার। নিজের সাহসিকতা এবং বার, যে বারটা হবে সেই বারের লাগবে। যদি আপনার এগুলো একুরেট থাকে এবং আপনার যদি শরীর বন্ধ না থাকে, এতে বিপরীত হতে পারে। অবশ্যই বাড়ি নিজের শরীর বন্ধ করে নেবেন। আর বাড়ি বন্ধ না করতে পারলেও সমস্যা নেই, নিজের শরীর বন্ধ করলেই হয়ে যাবে। এখন আপনি এই কাজটি যখন করতে যাবেন, অবশ্যই আপনাকে ভয়মুক্ত হতে হবে। বুক ধরফরানি করা যাবে না, পিছনে ভয় ডাকতে পারে কেউ, এমনটি আপনারা কখনোই উল্টে দেখবেন না, বা কেউ আপনাকে ডাকলো তাও আপনি গুরুত্ব দিবেন না। আপনি যখন এই কাজটি করবেন এক ধ্যানে করবেন, মনোযোগ সহকারে করবেন। তো বন্ধুরা, কি করবেন, প্রথমত আপনারা জানেন শনিবার অথবা মঙ্গলবারে। আর এখানে দেখেন, বিশেষ করে আপনাকে আমি বলবো না শনিবার, মঙ্গলবার, রবিবার, মঙ্গলবার অমাবস্যা দিন মারা গেছে এরকম কোনো ব্যক্তি না, এরকম কোনো ব্যক্তি না। আপনার যে কোনো দিন মারা গেলেই হবে। তবে আপনার যেই লোক মারা যাবে ওই লোকের বাঁশ, অনেক সময় বাঁশ পাওয়া যায়, তাদের যে কবরের উপরে যে বাঁশগুলো বিছাই দেওয়া হয় সেগুলো হবে, অথবা কবরের চতুর্দিক দিয়ে যে ব্যারিকেড দেয়, হ্যাঁ, ঠিক ওখান থেকে একটু বাঁশ নিলেও হবে। তো ওই বাঁশ নিয়ে আপনাকে শনিবারে অবশ্যই আপনাকে, বা মঙ্গলবারে বা অমাবস্যার দিন এই কাজটি করতে হবে। তাছাড়া কিন্তু আপনি কখনোই এই কাজে ফলাফল পাবেন না। এখন এই কাজটি করতে গেলে আপনার শনিবার অথবা মঙ্গলবারে, এখানে একটা ফল দেখতে পাচ্ছি, এই যে ফলটা পাকে গেছে, আমার এখানে হঠাৎ করে চোখে পড়লো তাই। এখন এটা কিসের ফল, এখানে গাছটা যেহেতু চিনতে পারতেছে না। তো এখন আপনি এই জিনিসটা যখন করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে শনিবার অথবা মঙ্গলবার কিংবা অমাবস্যার দিন আপনাকে বাছে নিতে হবে। এরপরে আপনি দেখবেন যে এই কবরের চতুর্দিকে বা কবরের উপরে যে বাঁশ থাকে, সেই বাঁশ আপনি একটা করের মতন নেবেন, বা আপনি যতটুকু নিতে পারেন নেবেন। সবচাইতে বেটার হয় একটা করের মতো নেওয়া, আর এক হাত নিলেও সমস্যা নেই। তো এই জিনিসটা নিয়ে আপনি যে কাজটি করবেন, যে মানুষটা মারা গেছে ওই মানুষের মাথার মধ্যে 3টা অথবা 7টা ঠোকা দেবেন। অবশ্যই আপনি এখানে বলবেন, যখন বাঁশটা আপনি ওখান থেকে তুলবেন তখন বলবেন, হে ধর্মের বাঁশ, তোমার ধর্মের দোহাই, যে কাজে লাগাবো সে কাজে লাগ, এইটুকুই বলবেন, আর কিচ্ছু বলতে হবে না। তারপরে আপনি মরার মাথার মধ্যে 3টা অথবা 7টা টোকা দিবেন। এখন প্রশ্ন করতে পারেন, কবরের মাথা তো, কবরে তো মাথা দেখা যায় না। মাথা দেখা যায় না, ঠিক আছে। যদি মনে করেন যে আপনি মাথার দিকে আছেন কবরের মধ্যে, মাথার মধ্যে আপনি ওখানেই বাড়ি দিবেন, তাহলে মনে করবেন ওই ধান্দাই করবেন যে কবরে আমি মৃত মানুষের মাথায় বাড়ি দিচ্ছি, এমন ধান্দাটি করবেন। তারপরে ওখান থেকে বাড়িটা দিয়ে আপনি রাস্তায় কারোর সাথে কথা বলবেন না, জিনিসটাকে নিয়ে চলে আসবেন। আর এই জিনিসটা যদি আপনি রাত্রে করতে পারেন সবচাইতে ভালো। আপনার বাড়িতে রাখতে হবে না, কোথাও রাখতে হবে না, আপনি রাত্রে যদি করতে পারেন বা দিনে করতে পারেন, এটা আপনার ব্যাপার। জিনিসটা আপনি, কাজটি আপনি দিনে করলেন,
এখন এই জিনিসটা যে বাঁশটা আপনি মাথার মধ্যে বাড়ি দিয়ে নিয়ে আসছেন, এটা শত্রুর বাড়ির সীমানায়, শত্রুর বাড়ির সীমানায় আপনি যে কোনোভাবে আপনি রাখে দিবেন। ওখানে যদি রাখে দিতে পারেন, ওই অবস্থায় যদি 7 দিন ওখানে থাকে, তো 7 দিন পরে দেখবেন ওর বাড়িতে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং কি মানুষ পর্যন্ত মারা যাচ্ছে। যাকে করবেন তার নাম বলবেন, তাহলে সে মারা যাবে। ঠিক আছে, এখানে আপনাদেরকে আমি খুলে বলে দিলাম। এখন আপনি কিভাবে করবেন, কেমনে করবেন, ওটা আপনার ব্যাপার। আর যদি মনে করেন যে ওই জিনিসটা সরায় ফেলে, তাহলে কিন্তু আপনার কাজটা হবে না। আর যদি জিনিসটা আপনার ওখানে 7 দিন একটানা থেকে যায়, আর যদি আপনি ফালাই না রাখতে পারেন, তাহলে আপনি একটা কাজ করবেন, মাটির নিচে সীমানায়, যে যার বাড়িতে করবেন ওর বাড়ির সীমানায় আপনি জিনিসটা পুঁতে দিয়ে চলে আসবেন। তবে অবশ্যই আমি বারবার বলছি, নিজের শরীর বন্ধ করে নেবেন এবং পিছন দিকে তাকাবেন না। কেউ ডাকলে আপনি সেটা গুরুত্ব দিবেন না, না দিয়ে আপনি আপনার মতন করে চলে আসবেন। তাহলে দেখবেন পরবর্তীতে কি হয়। আমার মুখে নয়, আপনারা বাস্তবে প্রমাণ পেয়ে যাবেন। তবে এই কাজটি কখনকার উপরে করবেন, ধরেন যে একজন মানুষের কারণে 2টা ফ্যামিলি 4টা ফ্যামিলি খুবই কষ্ট পাচ্ছে, তারা অশান্তির মধ্যে আছে, বা জীবন আপনার তার কারণে শেষ হয়ে যেতে পারে, তার ক্ষেত্রে তখন এই প্রয়োগটি করবেন। তার আগে কেউ এটা করবেন না। আর এটা আপনার যদি ওস্তাদ থাকে, গুরু থাকে, তাদের কাছ থেকে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজটা করবেন, তাহলে কাজটা 100তে 100 ফলাফল পাবেন। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।